The ball all over the park. The left over the extra coverage and inside out shot from Tanzid. And Liton Kumar Das chipped over the top. বাংলাদেশ জাতীয় দলের উইকেট কিপার ব্যাটার লিটন কুমার দাস যে ফর্মে ছিলেন না এই সত্য অস্বীকার করার উপায় নেই। জাতীয় দলে জায়গা হারানোর হতাশা, তবে প্রতিভা কি এত সহজে ম্লান হয়? লিটন দাস প্রমাণ করলেন ফর্ম সাময়িক হতে পারে, কিন্তু ক্লাস চিরস্থায়ী। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা না পেয়ে বিপিএল এর মঞ্চে দুর্দান্ত সেঞ্চুরিতে রীতিমতো ঝড় তুললেন এই উইকেট কিপার ব্যাটার। 12 জানুয়ারি দুপুর চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা করা হলো, আর তাতে লিটনের নাম নেই। দিনের শুরুটা তাই লিটনের জন্য ভালো হওয়ার কথা নয়। সেই কষ্ট মাথায় নিয়েই নেমে যেতে হয়েছে নিজ দল ঢাকার হয়ে বিপিএল এর ময়দানে। বিপিএলেও তিনি যে খুব ফর্মে আছেন তা নয়, তবে ফর্মে না থাকলেও প্রতিভা তো তার আছেই। খালেদ মাহমুদ সুজন কয়েকদিন আগে বলেছিলেন লিটন কুমার দাসের ব্যাটিংয়ের ভক্ত তিনি। জাতীয় দলের সব সংস্করণে নিয়মিত দেখতে চান উইকেট রক্ষক এ ব্যাটারকে। কিন্তু ছবির মতো ব্যাটিং করা লিটন যে রানের ছবি আঁকতে পারছেন না অনেক দিন ধরে। এক দুটি দারুণ শটে জ্বলে ওঠার বার্তা দিয়েও ধপ করে নিভে যেতে দেখা যাচ্ছে তাকে। ওয়ানডে ক্রিকেটে এতটাই খারাপ সময় পার করছেন, শেষ 13 ইনিংসে কোনো 50 নেই। শেষের 7 ইনিংসে আউট হয়েছেন 1 অঙ্কের রানে। লিটনের অধারাবাহিকতার ধারাবাহিকতা নির্বাচকদের আস্থার জায়গা নড়বড়ে করে দিয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির দল যখন চূড়ান্ত করা হয়ে গেছে, লিটন তখন রানে ফেরার বার্তা দেন। নির্বাচকদের আস্থা হারানো লিটন শেষ 2 ম্যাচে খেলেন 2টি বড় ইনিংস। গতকাল ওয়ানডে দল থেকে বাদ পড়ার খবর শুনে নেমেছিলেন ম্যাচ খেলতে। দুর্বার রাজশাহীর বিপক্ষে হার না মানা 55 বলে 125 রানের ইনিংস খেলেন। লিটনের এই ইনিংস দেখার পর টিম ম্যানেজমেন্টের আক্ষেপ হওয়ার কথা। একজন নির্বাচক তো বলেই দেন 1 সপ্তাহ দেরি হয়ে গেছে। ইমন ছাড়া কোনো চমক নেই চ্যাম্পিয়ন্স ট্রফির দলে। চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরে না থাকা নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম ও তাওহিদ হৃদয় দলে ফিরেছেন। পিতৃত্বকালীন ছুটিতে থাকা বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান দলে ফেরায় জায়গা হারাতে হয়েছে হাসান মাহমুদকে। সাকিব আল হাসানকে নিয়ে অনেক আলোচনা হলেও তাকে যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেওয়া হবে না তা জানাই ছিল ক্রিকেট অনুরাগীদের। তবে সাকিবের চেয়েও বড় ধাক্কা হয়ে এসেছে লিটনের বাদ পড়া। তবে নির্বাচক প্রধান গাজী আশরাফ হোসেন লিপু বললেন লিটনের ক্লাস নিয়ে কোনো সন্দেহ নেই, তবে তার ফর্মে কাজ করার প্রয়োজন আছে, ভবিষ্যতে আরও ভালোভাবে ফিরবে। লিপু আরও জানান, লিটন পাওয়ার প্লেতে সুযোগ নিতে পারছে না, আস্থার জায়গাটাও কমে গেছে। সৌম্য তামিম জুটি ভালো করছে, তাই দলে ইমনের মতো আক্রমণাত্মক ব্যাটারের প্রয়োজন। লিটনের এই ইনিংস নির্বাচকদের কি বার্তা দিল? ভক্তদের মনে কি আবার আশার সঞ্চার হলো? জাতীয় দলে জায়গা হারানো মানেই কি শেষ? লিটন দাস প্রমাণ করলেন প্রতিভা কখনো হারায় না। বিপিএল এর এই সেঞ্চুরি কি তাকে দলে ফেরাবে? সময় দেবে এর উত্তর। Liton Das has scored his first T20 100 here at Sylhet, and what a time to get it. He has really enthralled the crowd.